এটা হচ্ছে আপনার জুয়েল পিচ ভ্যারিগেটেড, জুয়েল পিঙ্ক ভ্যারিগেটেড অনেক নার্সারিতে পেয়ে যাবেন, বাট এটা একটা ইউনিক কালেকশন, এটাও সংগ্রহে রাখার মতো। তো এটা হচ্ছে আপনার রেড ডায়মন্ড, দারুণ ভ্যারাইটি, রুটেড। তারপর রয়েছে আপনার টাইগার মার্বেল অরেঞ্জ, এটা রেয়ার ভ্যারাইটি যেটা এখন রুটেড অ্যাভেলেবেল, বাট একটু সেন্সিটিভ। মুনলাইট জুয়েল, যে মুনলাইট জুয়েল এতদিন আমরা গ্রাফটিং সেল করতাম, সেই মুনলাইট জুয়েল এখন কিছু সংখ্যায় আমাদের রুটেড অ্যাভেলেবেল হয়েছে, কিছুদিনের জন্য। একদমই তাই, নিজেও জানি না এক সপ্তাহ বেশি থাকবে কিনা, কিন্তু মুশকিল একটা, এর ডালগুলো খুবই সরু দেখতে পাচ্ছেন, সেটা আমি আগেই বলেছিলাম যে কোনো নতুন ভ্যারাইটি রুটেড করতে গেলে মোটা ডাল পাবেন না। কারণটা কি, আমাদের যেখান থেকে এটা তৈরি করা হলো সেটাও কিন্তু কোনো একটা গ্রাফটেড গাছই ছিল, তো তার জন্য কিন্তু সেই রকম মোটা যে স্টেমের যে গাছ, যদি মনে করেন যে নিউ ভ্যারাইটি একটু মোটা স্টেমের, খুবই টাফ, সো টাফ, অনেক সময় আমার ইচ্ছে থাকলেও দিতে পারি না। ভিরা গ্রুপ, যে গ্রুপটা নিজেই নিজের পরিচয় জানান দেয়, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিরা হোয়াইট, তার পাশে রয়েছে ভিরা পিঙ্ক, দেন রয়েছে ভিরা লিন। ভিরা লিন হচ্ছে কি আপনার একটা অনবদ্য ভ্যারাইটি, যেটা শুরুতে আপনার একটু পিঙ্কিশ থাকে, দেন রেড হয়, লাস্ট অরেঞ্জ হয়। তারপর রয়েছে ভিরা লাইট পিঙ্ক রয়েছে, দেখুন এই ভিরার ভ্যারাইটিটা, ভিরা ডিপ পার্পল তো অনেকের কাছে আছে অলরেডি। তো ভিরা গ্রুপটা কিন্তু খুবই হাই ব্লুমার, বাট আপনাকে একটু জলটা বুঝে দিতে হবে, কিন্তু অনবদ্য ভ্যারাইটি, বছরে 4 বার চোখ বন্ধ করে ফুল পাবেন। এই যে গাছটি দেখছি আমরা, এই গাছটি মানে সারা বছর যদি টুকটাক কিছু ফুল ফুটতে হয়, এই গাছটা কিন্তু দুটি বেলা ভাব। হ্যাঁ, সেই গোল্ডেন পেডো ব্যাম্বিনো, যার সত্যি পাতা একটা অভিনবত্ব আছে, গোল্ডেন পাতা যেমন, তার সঙ্গে এরকম ঠিক লালও নয় আবার ঠিক গোলাপিও নয়, একটা অন্যরকম মাধুর্য রয়েছে ফুলের মধ্যে, সেটাই গোল্ডেন পেডো ব্যাম্বিনো। আর তার পাশেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রেডি গাছ, সেই হচ্ছে মহারানী। হ্যাঁ, আমরা মহারানী সচরাচর কিন্তু এরকম ফুল ফোটা গাছ দেখতে পাই না, আজকে যেগুলো দেখছি এগুলো একদম ফুল ফোটা গাছ। আর সত্যি অবিশ্বাস্য, যে অবিশ্বাস্য গাছ আপনারা দেখতে পান না, আর যেখানে ভিডিওটি হচ্ছে সেখানে ছোট গাছই দিয়ে উঠতে পারা যায় না, ম্যাক্সিমাম সময় সোল্ড আউট হয়ে যায়, গাছ দেখানো যায় না। সাথে করে চিলির কালেকশন দেখুন, চিলির কালেকশনে একদম ফুল ফুটে ভর্তি হয়ে রয়েছে পর 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 পর, যেমন লাল দেখলাম, অরেঞ্জ দেখলাম, এখন দেখতে পাচ্ছি সাদা, তার সঙ্গে চিলি আইসক্রিমও রয়েছে দু একটা। তারপরে আরো ধীরে 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 এগিয়ে চলছি, আর এগিয়ে চলাতে চিলি আইসক্রিম প্রচুর পরিমাণে ফুল রয়েছে সেইখানে। ওদিকে দেখতে পাচ্ছি আপনাদের আরো অন্যান্য কালেকশন, বুঝতেই পেরে গেছেন তো, গাছ যেগুলো দেখাচ্ছিলাম এতক্ষণ শুধু দেখাচ্ছিলাম, সঙ্গে রয়েছে কিন্তু আবার সেই জয়প্রকাশ। আর জয়প্রকাশের সঙ্গে আজকের ভিডিওটি করতে এসে জয়প্রকাশ বললো, এতদিন তো শুধু গাছই দেখালাম, ফুলের ট্যাগ দেখিয়েছিলাম, ট্যাগ তো দেখাবো, কিছু তো ফুল দেখাই। আর সেই ফুল গাছ রেডি করে আপনাদের কাছে আজ প্রেজেন্টেশন, ঠিক কি কি গাছে ফুল এসেছে আর কিভাবে ফুলগুলো আসছে। আর সামনে একটা ফুল দেখাবো যেটির নাম হচ্ছে চিত্রা গোল্ড, যার সচরাচর আমরা ফুল দেখি সাদা হয়ে যায় বা অন্য কালার, চিত্রা গোল্ডের প্রচুর ভ্যারিগেশন, মানে ফুলটার মধ্যে 6টা-7খানা স্টেজ মেনটেন করে চলে। হ্যাঁ, সেটাই চিত্রা গোল্ড, একদম না? একদম। হ্যাঁ, তুমি একটুখানি বলো কি ব্যাপারটা। দেখুন, ব্যাপারটা কি, আর শীতকালটা হচ্ছে বোগানভিলিয়ার ফুলের সিজন, মোটামুটি নভেম্বর থেকে মার্চ, এই সময়টা বোগানভিলিয়া সবচেয়ে বেশি ফুল দিয়ে থাকে। এবং এই সময়টা আপনারা সবাই চেষ্টা করবেন গাছটাকে অ্যাটলিস্ট সানলাইটে রাখুন, প্রপার সানলাইটে। আপনার 6 ঘন্টা বা 8 ঘন্টা রোদ পায় এরকম একটা জায়গায় আপনার গাছ ভালো ফুল দেবেই, তাতে আপনার গাছের সাইজ ছোট হোক বড় হোক নো ম্যাটার। তো এখন যেটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেডি বার্ড, এটা হচ্ছে লেডি বার্ড, যথেষ্ট সুন্দর একটা ভ্যারাইটি এবং হাই ব্লুমার। তো চিলি ভ্যারাইটির কথা তো শুরুতে অমিত দা বললেনই,
তো আমি আর আলাদা করে কিছু বলছি না। হাই ব্লুমার চিলি ভ্যারাইটি বরাবরই বলে এসেছি সব ভিডিওতে। তো এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চিত্রা গোল্ড। চিত্রা গোল্ড একটা অনবদ্য ভ্যারাইটি এবং এটা রুটেড। সবচেয়ে বড় ব্যাপারটা এটা, এতদিন আমরা গ্রাফটিং এ সেল করতাম, এখন বেশ কিছু রুটেড অ্যাভেলেবেল রয়েছে। দারুণ সুন্দর একটা ভ্যারাইটি। তারপরে আপনার এপাশে রয়েছে আপনার এসএসবি পার্পল। এরপরে রয়েছে যে ভ্যারাইটিটা, এটা হলো এসএসবি পার্পল। আমাদের অনেক বন্ধুরা বলে থাকেন যে আপনাদের ফুল সহ গাছ কিছু নেই। এখন ফুল সহ গাছ করতে গেলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। একটা গাছ ফুল আনতে গেলে মোটামুটি এই শেপে আনতে মোটামুটি ভ্যারাইটি বিশেষে 5 থেকে 6 মাসের সময় লেগে যায়, কারণ সব ভ্যারাইটি গ্রোথ কিন্তু সমান হয় না। এবং সেজন্য আমরা চেষ্টা করছি বাগানে একটু আলাদা করে, ধরুন গোল্ডেন পেড্রো, মহারানী, কিছু ফুল সমেত গাছ আমরা রেডি করেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাখা। এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি এবং এর মানে ওটা ভালো হাই ব্লুমারই বলতে পারেন, এবং কালারটা অনবদ্য। তো সচরাচর পাওয়া যায় না। না, সব জায়গায় সব নার্সারিতে আপনারা এটা পাবেন না। আমাদের এখানে দেখুন সব রেডি গাছ। এর আগের ভিডিওগুলোতে যে ছোট যে পিপি প্যাকেটে যে গাছ দেখছিলেন, এটা কিন্তু সেই গাছটাই বসানো হয়েছে। শুধুমাত্র আপনার দেখুন গাছে ফুলও চলে এসছে। যারা আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা জানেন যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি নয়, 2.5 থেকে 3 মাস হবে হার্ডলি। আর এই গাছটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ কি, ওয়াটারমেলনের যে কালারটা ঠিক থাকে শুরুয়াতের, একদম ঠিক কালারটা একদমই তাই, একদম ফুটে উঠেছে এখানে। একদমই তাই। তো একটা অনবদ্য সুন্দর ভ্যারাইটি। আমরা সবাই অনেকেই শুধুমাত্র বিদেশি ভ্যারাইটি পিছনে ছোটেন, কিন্তু দেশি ভ্যারাইটি যে ছিল এটা অনেকে ভুলেই যান। তো এই ভ্যারাইটিটা এখন ব্যাপারটা কি, এটা সেমি রেয়ার বলতে পারেন। খুব কম নার্সারিতে এটা পাবেন এবং এর প্রোডাকশন সবাই খুব একটা করছেন না। তো বরাবর বলে থাকি যে হাই ব্লুমার ভ্যারাইটি, সেখানে কিন্তু ফ্লেম, রুই, ফায়ার অপাল এই 3টে কথা সবার আগে বলতে হবে। একদমই। কারণ ধরুন আপনার সস্তার দিক থেকে বলুন বা ধরুন হাই ব্লুমারের দিক থেকে, সব দিকে বিচারে। আচ্ছা, রুবির তো কালার, সত্যি রুবির একটা কালার। আমি যে এতগুলো গাছ, আমার বগনবলিয়া নিজস্ব প্রেমে পড়ার কারণ হচ্ছে এই রুবি। একদমই তাই। তো এটা দেখতে পাচ্ছেন রুবির বেড, তারপরে রয়েছে আমাদের ফ্লেমের বেড, তারপরে রয়েছে ফায়ার অপালের বেড। ঠিক আছে, এগুলো সবই পিপি প্যাকেটে ছিল, গাছে ফিট করা, টবে ফিট করা হয়েছে। গাছগুলো মোটামুটি দেখুন কত সুন্দর লাগছে। তো অনেকে ভেবে থাকেন যে পিপি প্যাকেটে গাছ মানে ছোট গাছ, খারাপ গাছ, ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। আমরা পিপিতে এই জন্যই ফিট করি, ধরুন কুরিয়ার করতে হবে, এখান থেকে কুরিয়ার করতে হলে আমাকে আবার সেই মাটি ছাড়াতে হবে। পিপি প্যাকেটে থাকলে ইনট্যাক্ট ওভাবেই যাবে, কোনো সয়েল রিডিউসিং হবে না, গাছে কোনো স্ট্রেস পড়বে না। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াটারমেলন। এটা হচ্ছে ওয়াটারমেলন কিস। গাছটা এতটাই মানে ব্লুমিং ক্যাপাসিটি এর, একদম ছোট ডাল তো ফুল এসে গেছে। একদম অনবদ্য ভ্যারাইটি। এটা রুটেড গাছ সচরাচর সব জায়গায় পাবেন না। আমাদের কিছু রেডি হয়েছিল, এই অল্প কিছু এর পরে আছে এখন। তো এখন কিছু নতুন ভ্যারাইটিতে আসা যাক, যেগুলো আমাদের কাছে নতুন সংযোজন বলতে পারেন। এই ভ্যারাইটিটা দেখে অনেকে ভাবতে পারেন এটা থাইরিলাইট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে থাইরিলাইট ভ্যারিগেটেড, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে গুইফেই। খুব সুন্দর একটা ভ্যারাইটি। এবং দেখুন ব্লুমিং থাইরিলাইটই হয়, শুধুমাত্র পাতার ভ্যারিগেশনটা একটু ডিফারেন্ট। অনেকে ভাবতে পারেন এটা কি সিলভার থাইরাইড, না সেটাও না, সেটাও আলাদা ভ্যারিগেশন রয়েছে এবং এই ভ্যারিগেশনটা টোটালি ডিফারেন্ট। তো এর আগেও আমি অনেকবার ভিডিওতে দেখিয়েছি আদার্স জয়। দেখুন এটা ইউনিক কালার যদি বলা হয়, ইউনিক বোগানভিলিয়া কালার, তাহলে কিন্তু আদার্স জয়ের কথা সবার আগে বলতে হয়। এরকম একটা দারুণ একটা অফ হোয়াইট টাইপের কালার, ক্রিম কালার বলতে পারেন, যেটা কিন্তু চিত্রা ক্রিমেও অনেক সময় আসে না। তো এই যে ভ্যারাইটিটা দেখছেন এটাও নতুন সংযোজন। এটা হলো ভিরা ডিপ পার্পল ভ্যারিগেটেড। আচ্ছা, এবং সবচেয়ে মজার ব্যাপার, এটা কিন্তু আমরা রুটেডই এখন সেল করছি। এটা খুবই কম নার্সারিতে পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি অন্যদের থেকে একটু আলাদা কিছু করার, যাতে আমাদের কাছে যে লোকটা আসবে সে যেন মানে ভাবেন যে একটু আলাদা কিছু পাচ্ছে। আর কম বেশি সব কটা গাছে কিন্তু ফুল এসে গেছে। একদমই তাই। ভিরা গ্রুপ তো আপনারা জানেন যে ভালো ফুল হয়, হাই ব্লুমের ভ্যারাইটি এটা। তো কাজে ফুল নিয়ে কিছু ভাববেন না। এখানে দেখুন অনেকে চায় কিন্তু আপনার ধরুন ফ্লেম ভ্যারিগেটেড, এটা হচ্ছে গ্রাফটিং এর গাছ, কিন্তু আমাদের কাছে এখন ফ্লেম ভ্যারিগেটেড রুটেড রেডি হয়েছে। আচ্ছা, তবে সেটা একটু কস্টলি হবে, কারণ যে কোনো রেয়ার ভ্যারাইটি রুটেড থেকে, গ্রাফটিং থেকে রুটেড করতে গেলে আমাদের কিন্তু ড্যামেজ পার্সেন্টেজটা অনেকটা বেশি হয়। অবভিয়াসলি সেক্ষেত্রে কিন্তু সেই গ্রাফটেড ভ্যারাইটির যা দাম, তার থেকে রুটেডের দাম একটু হলেও বেশি হয়, বেশি যায়, কারণ গাছটা অনেকটা খানি আমাদের চাকরি করতে অনেকটা বেশি ড্যামেজ দিতে হয়।
ভ্যারাইটির শেষ নেই। ভ্যারাইটি আজকে ঢুকছে, কালকে ঢুকবে, আগামীতে আরো বেশি ঢুকবে। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিএন রোজ। যারা মনে করেন যে টকটকে লালের উপর ভ্যারিগেটেড লিপসে বা ধরুন একটা ইয়েলোইশ লিপসে একটা ভালো একটা ভ্যারাইটি চান, তারা কিন্তু অবশ্যই এই ভিএন রোজটা দেখতে পারেন। এখন এটার দাম কিন্তু অনেকটাই বেশি, কিন্তু একটু ওয়েট করে যান, দামটা কিন্তু কমবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমরা সবসময় চেষ্টা করি নতুন ভ্যারাইটি প্রডিউস করে আপনাদের হাতে তুলে দেওয়ার। তো এটা হচ্ছে মিস ভ্যানিলা। মিস ভ্যানিলার একটা মজার ব্যাপার হচ্ছে কি, এর এর ম্যাক্সিমাম পাতাটা আপনার কিন্তু আপনার গ্রিনিশ হয় গরমকালে, শীতকালে এলে এর একটা হালকা ভ্যারিগেশন দেখা যায়, যেটা দেখতে পাচ্ছি। কিন্তু ফুলের কালারটা অনবদ্য। হ্যাঁ, ধরুন আপনার অনেক সময় আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি যে এটা কি আদানা টাইপের হলো কিনা, কিন্তু কালার নিয়ারলি প্রায় সেম। অনবদ্য ভ্যারাইটি। এটা আমরা একটা সময় গ্রাফটিং এ সেল করতাম, এখন কিছু রুটেড অ্যাভেলেবেল হয়েছে। এটা সংগ্রহে রাখার মতো গাছ, হাই ব্লুমার। তো তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শুভ্রা ভ্যারিগেটেড। এটা খুবই নতুন ভ্যারাইটি এবং বলতে পারেন যে পশ্চিমবঙ্গে একমাত্র আমাদের নার্সারিতে এখনো অব্দি এটা মানে সীমাবদ্ধই বলতে পারেন, যে শুধুমাত্র নার্সারি থেকে অর্ডার করলেই ওরা পেয়ে যাবেন। তো এটা একটু দামটা অনেকটাই বেশি, রুটেড তো, এবং এটা আমাদের নার্সারি ম্যান যারা তারাই আস্তে আস্তে করে কালেকশন করছেন। তো হয়তো সময় লাগবে, আরো 6 মাস বা 1 বছর সময় লাগবে, তারপর সবার কাছেই মোটামুটি পৌঁছে যাবে। হ্যাঁ, এটা তো মানে বড় অপেক্ষা রাখে না। এটা হচ্ছে আপনাদের ফায়ার অপাল। বসে দেখেছি রুবিও যেরকম পটে রেডি করা, এখানে ফায়ার অপালও পটে রেডি করা হয়েছে, মাঝখানে ফ্লেমও রয়েছে। এবার দেখুন আমাদের অলরেডি কিন্তু কুরিয়ারের জন্য গাছ কিন্তু ছাড়ানো হচ্ছে। এই দেখুন আমাদের গাছগুলো, প্রতিটা গাছ কিভাবে আমাদেরকে ছাড়ানো হয়। সয়েল রিডিউসিং প্রসেসটা আমরা খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করি, কারণ একটা গাছ যিনি নিচ্ছেন তো তার জন্য কোনো মানে পয়সা যেন নষ্ট না হয় এবং গাছটা যেন তাকে সুস্থভাবে তার হাতে আমরা পৌঁছতে পারি। তো সেজন্য আমরা কিন্তু আপ্রাণ পরিশ্রম করি যাতে যেন একটা সুস্থ গাছ যিনি অর্ডার করছেন তার হাতে যেন তুলে দিতে পারি। তো এটা যেটা বলছিলাম আপনাদের, এটা হলো আপনার ফ্লেম ভ্যারিগেটেড। এটা হচ্ছে গ্রাফটেড গাছ। আমি ঠিক এরপরেই দেখাবো ফ্লেম ভ্যারিগেটেড এর রুটেড গাছ দেখাবো। একটু আগে আমি লেডিবার্ড দেখেছি গ্রিন লিফে। তো অনেকেই বলে থাকেন যে ভ্যারাইটি ডিফারেন্সটা কি হয়। এটা দেখুন, এটা হচ্ছে লেডিবার্ড বাটিক। শুধুমাত্র দেখুন পাতার ভ্যারিগেশনের ডিফারেন্স, ফুল কিন্তু সেই একই। তো যারা মনে করেন একটু আনকমন কিছু রাখবেন, ইউনিক কিছু কালেকশন করবেন, তারা কিন্তু অবশ্যই লেডিবার্ড বাটিক এবং লেডিবার্ড মার্বেল সংগ্রহ রাখবেন। এটা যদি গ্রাফটিং গাছ, একটু দামটা একটু বেশি পড়ে, কিন্তু কালেকশনে রাখলে কিন্তু আপনার অখুশি হবে না, কারণ দুটোই হাই ব্লুমার। হ্যাঁ, যেটা বলছিলাম তখন ফ্লেম ভ্যারিগেটেড যে আমরা রুটেড তৈরি করেছি, দেখুন ফ্লেম ভ্যারিগেটেড এগুলো হচ্ছে রুটেড। তো যারা মনে করেন যে রুটের গাছ ছাড়া যারা নিতে চান না, তারা কিন্তু এখন চাইলে ফ্লেম ভ্যারিগেটেড সংগ্রহ করতে পারে। কায়াটা তো অনেকেই আপনারা কম বেশি দেখেছেন, অনেকে সংগ্রহে আছেও, এবং সবাই নিঃসন্দেহে এটা বলবেন যে এটা খুব হাই ব্লুমার ভ্যারাইটি। সেটারই এটা হলো আপনার আপডেটেড ভার্সন, সেটা হলো আপনার কায়াটা ভ্যারিগেটেড। অনবদ্য কালার দেখুন এবং ভ্যারিগেশনের উপর কত সুন্দর লাগছে ভ্যারাইটিটা। এবং যেহেতু নতুন ভ্যারাইটি, তো সেজন্য কিন্তু আপনার দাম খানিকটা বেশি হবে। তো যারা মোটামুটি এটা লিস্ট তৈরি করছেন, আগামী দিনে সংগ্রহ করবেন, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো একটা ভ্যারাইটি হতে চলেছে। গোল্ডেন লিস্ট ভেরিগেশনের উপরে প্রচুর ভ্যারাইটি এখন মার্কেটে এসছে। তো আমাদের এখন নতুন সংযোজন হচ্ছে গোল্ডেন ব্ল্যাক নাজারেনা। আমি আগে বলছি নাম হচ্ছে গোল্ডেন ব্ল্যাক নাজারেনা। এই যে কালারটা দেখছেন এটা কিন্তু আরো ডার্ক হবে, আরো ডিপ হবে, বাট আমাদের গাছটা শেডে আছে বলে সেই কালারটা এখনো দেখতে পাচ্ছেন না। আর এই পাতাগুলো দেখুন পুরো গোল্ডেন, দারুণ ভ্যারাইটি। এবং পাতাগুলো অন্যান্য গোল্ডেনের থেকে খানিকটা মানে বড় হয়, দেখুন বুঝতে পারবেন। পুরোনো পাতাটা দেখুন, বুঝতে পারবেন খানিকটা বড় হয়। আর এখানে রয়েছে আপনাদের কিছু ওয়াটারমেলন ভ্যারিগেটেড, এগুলো রয়েছে ওয়াটারমেলন ভ্যারিগেটেড। তো গোল্ডেন লিপস এর মতন লাগছে। হ্যাঁ, কিন্তু আপনারা যে দেখুন ভ্যারিগেশনটা দেখুন, এটা হচ্ছে ভ্যারিগেশন মানে ভ্যারিগেটেড লিপস, তাই এটা ভ্যারিগেশন। তাই নাম হচ্ছে ওয়াটারমেলন ভ্যারিগেটেড। যেটা শুধু গোল্ডেন হয় ওটাকে বলা হয় গোল্ডেন ওয়াটার। আচ্ছা, গোল্ডেন কালারের একটা অনবদ্য ভ্যারাইটি হলো অ্যালবিনো হোয়াইট। এটা আপনার পাতাটা হয় গোল্ডেন কালার, বাট ফুলটা হবে সাদা। এবং তার ঠিক পিছনেই রয়েছে পাশটায়, হ্যাঁ এটা রয়েছে আপনার সেক্সি আইস। বর্তমানে একটা ট্রেন্ডিং ভ্যারাইটি বলতে পারেন, মারাত্মক হাই ব্লুমার ভ্যারাইটি। এবং এই ফুলটা হয় একটা বাটারফ্লাই সিরিজের মতো, কিন্তু ইউনিক ভ্যারাইটি। এটাও সংগ্রহ রাখার মতো। তো এটা হলো আপনার ভিরা অরেঞ্জ ভ্যারিগেটেড। তো ভিরা গ্রুপ তো ফুলের জন্য খুব বিখ্যাত। তো এটাও নিঃসন্দেহে খুব ভালো ব্লুমিং হয়, হাই ব্লুমার ভ্যারাইটি এটা।
ওটা কিন্তু শুধু নর্মাল রেড ট্যাংলং নয়, এটা রেড ট্যাংলং ভ্যারিগেটেড। এটাও আমরা কিন্তু গ্রাফটিং এ সেল করতাম, এখন কিছু রুটেড করা হয়েছে। এর সমস্যাটা কি হয়, ডালগুলো এত সরু সরু হয় যে এটা রুটেড করলে সেই সরু ডালই হচ্ছে। তো তার জন্য আমাদের অনেক ক্লায়েন্টরা বলে থাকেন যে আমাকে একটু মোটা দেখে ডাল দেবেন, তো সেটা কিন্তু আমরা চাইলেও দিতে পারি না, কারণ এর নেচারই হচ্ছে সরু ডাল হয়, তো আমি মোটা ডালটা কি করে দেবো। তো এটা একটা নতুন ভ্যারাইটি, এটার নাম হচ্ছে ডেলিঙ্গা পিঙ্ক। আমি আবার বলছি এর নাম হচ্ছে ডেলিঙ্গা পিঙ্ক। তো খুব সুন্দর লাগে ভ্যারাইটিটা, একটু গোল্ডেন কালারের লিপসটা প্রথমে তৈরি হয় যখন ফার্স্ট লিপসটা বের হয়, তো আস্তে এবং ফুলের কালারটাও খুব লাইট হয়। দুর্দান্ত একটা ভ্যারাইটি, এটা চাইলে আপনার পরবর্তী সময়ে সংগ্রহের লিস্টে রাখতে পারেন। এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা নাম হলো পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড। তো এই ভ্যারাইটিটা আপনার পিঙ্ক অ্যালোরা তো অনেকের সংগ্রহ আছে। তো এই ভ্যারাইটিটা আপনার মানে খুবই হাই বিলোয়া ভ্যারাইটি, এবং ডিফারেন্সটা কি হয়, এটা ভ্যারিগেটেড লিভস হয়েছে, এটাই হলো বেসিক ডিফারেন্স। তো যাদের কাছে পিঙ্ক অ্যালোরা নেই এখনো, যদি মনে করেন যে না এটা ভালো একটা ভ্যারিগেটেড ভ্যারাইটি রাখবেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই পিঙ্ক অ্যালোরা ভ্যারিগেটেড সংগ্রহ করতে পারেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্ল্যাক রোজ বা ব্ল্যাক সোয়ান। এই ফুলটা একটু ডার্ক কালারের হয়, ডার্ক পার্পল টাইপের আসে কালারটা, তো ওই জন্য এর নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান বা ব্ল্যাক রোজ। তো এখন যে ভ্যারাইটিটা দেখছেন, এটার নাম হচ্ছে আপনার এলডি বিউটি। এটা ভ্যারিগেটেড লিপসের উপর রয়েছে। তো অনেকে ভাবতে পারেন এটা গুইফে কিনা, কিন্তু গুইফেতে আপনার যা ভ্যারিগেশন থাকে, এর যে পাতার ভ্যারিগেশন দুটো একটু ডিফারেন্স থাকে। তো এটা রুটেড রয়েছে, খুব ভালো ভ্যারাইটি। অনেক সময় বলি মাটির থেকে অনেক সময় গাছ আমাদের সিন্ডারে ভালো হয়, বিশেষত বর্ষাকালের জন্য আমরা বলি। কিন্তু আমরা বোগনভেলিয়া যখন বনসাই প্যাটার্নে নিয়ে আসার চেষ্টা করি, বা বনসাই প্যাটার্ন গুলো যখন তৈরি হয় ঠিক এইরকম টাইপ, এই বনসাই প্যাটার্ন আপনাদের সামনে কখনো তুলে ধরিনি আমরা। দেখুন একটা রুট, এটা পুরো টোটালি রুট। এই রুটটার উপরে এইখান থেকে কিন্তু গ্রাফটিং গুলো হয়ে গাছটি তৈরি হয়েছে, যেটার অ্যাকচুয়াল রূপ আপনারা ঠিক 1 থেকে 1.5 মাস বাদে বুঝতে পারবেন কতখানি ঝোপালো, ঝাঁকড়া এবং সুন্দর একটা ফুল প্রডিউস করার সিস্টেম তৈরি হতে পারে। কিন্তু তৈরি করতে গেলে যেটি করতে হয়, এই ধরনের বনসাই করার জন্য যেটি ইউজ করা হয় সেটি হচ্ছে সিন্ডার। এটি হচ্ছে অ্যাকচুয়াল সিন্ডার। সিন্ডার মানে কালো কয়লা নয়, কিন্তু সিন্ডার তখনই হয় যখন কয়লাটি পুড়ে গিয়ে তার ছায়ে রূপান্তরিত হয়, আর এটি হচ্ছে সেই পোড়ার ছাই। অনেকেই আমরা ভুল করে গাছ করার সময় শুধু ছায়াতে বসিয়ে দিই। এই ছাই, যে ছাইটি দিয়ে আমরা করছি, ছায়ে বুঝতে হবে সেই জিনিসটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কি আছে। মানে অ্যাবজর্পশন বলতে আমি বলতে চাই যেটি জল ধরার ক্যাপাসিটি। সে যদি নিজে কোনো কিছু অ্যাবজর্ব না করতে পারে, কখনো সে রিটেনশন মানে দিতে পারে না। আমি যেটাকে ধরবো তবে সেটি ব্যাক করতে পারবে। এইখানে যে সিন্ডারটা ইউজ করা হয়েছে, এই সিন্ডার গাছকে খাবার কিন্তু দিতে পারবে না। এটি একটি নিউট্রাল মিডিয়া, তার জন্য এই যে পার্টিকুলার জায়গাটি দেখতে পাচ্ছেন, আর এইখানে সেটি মিশিয়ে একদম রেডি করা হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জিনিসটি তুলে ধরছি। এখানে কিন্তু 2-3টি জিনিস মিলিয়ে এই জিনিসটি তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাতা পচা সার, যে সারটি আপনারা বাজারে খুব সহজেই কিনতে পারেন। সঙ্গে রয়েছে পারলাইট এবং সিন্ডার মিশ্রিত, আর অল্প কিছু জৈব খাবার। পাতা পচার মধ্যে প্রচুর পরিমাণ জৈব খাবার পাওয়া যেতে পারে, আর এইগুলো মিশিয়ে কিন্তু আপনারা ধীরে ধীরে এটি ভরাট করে একটি সম্পূর্ণ বনসাইয়ের পট রেডি করতে পারেন। আশা করি জিনিসটি বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক আর কি কি গাছ এরকম ঠিক তৈরি হচ্ছে এখানে। ছোট গাছেও ফুল আসে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো পিঙ্ক প্যানাস। গাছটা পিপিতে আছে, কিন্তু অনেকটা স্টেবল ভ্যারাইটি এবং ওটার ইউনিক কালেকশন। এরকম এই ভ্যারাইটিটা আপনি পার্টিকুলারলি খুব একটা বেশি নার্সারিতে পাবেন না। হ্যাঁ, এটাও আপনি সংগ্রহে রাখার মতো গাছ। তার পাশে রয়েছে বেগন সিকান্দা রয়েছে, তার পাশে রয়েছে আপনার সুইট হার্ট রয়েছে রুটেড, তারপরে আপনার রয়েছে আপনার থাইরিলাইট রয়েছে কিছু। তো এই যে ভ্যারাইটি গুলো, এগুলো কিন্তু সবই হাই ব্লুমার ভ্যারাইটি। এবং তার সঙ্গে এর পাশে রয়েছে আপনার কিছু মুনলাইট ইয়েলো রয়েছে। মুনলাইট সিরিজে আমাদের কাছে এখন বর্তমানে মুনলাইট ইয়েলো, মুনলাইট রেড, মুনলাইট অরেঞ্জ 3টে রয়েছে। দেন আপনাদের থিমা গ্রুপে এখন আমাদের কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে। থিমা রেড, ইয়েলো, অরেঞ্জ, পিচ, 4টে ভ্যারাইটি রয়েছে থিমা সিরিজের এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল।
আচ্ছা তো আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভ্যারাইটির সংখ্যা যাতে আরো বেশি বাড়ানো যায়। যেমন আমার কারেন্ট আমাদের লিস্টে এখন 250 প্লাস বোগানভিলিয়া এখন আমরা সেল করছি। তো যেটা হয়তো বলাটা খুব বেশি হয়ে যাবে যে কলকাতার বুকে খুব কম নার্সারিতেই আপনি হয়তো পেলেও পেতে পারেন এতটা বেশি। আমার জানা মতো নেই কোনো নার্সারি। জেপির মুখের কথা সেরকম একটা কথা বলতেই হবে। এই যে দেখুন, আমরা রিপিটেডলি অর্কিড গার্ডেন নার্সারির ভিডিও করি। আপনারা ভাবেন এই পরপর একই জায়গায় ভিডিও কেন করে, এর পিছনে একটা কারণ আছে। এই যে 250+ ভ্যারাইটি যে কথাটা বললো, এটা আমরা নিজের চোখে দেখতে পাই। একদমই তাই, মানে এখানে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা, প্রতিটা বেড আলাদা আলাদা। আমি কখনোই এটি বলছি না যে অর্কিড গার্ডেন নার্সারির পক্ষ থেকে আমি ওই কথা বলছি না, এটা আমার চাক্ষুষ প্রমাণ। আমি দেখতে পাচ্ছি এই যে সেগ্রিগেশন গুলো দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি পুরো পাটকাঠি দিয়ে পুরো সেপারেট করা আছে। সেগ্রিগেশন গুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করছে। কোনটা হয়তো একটাই রো আছে গাছ, বেগম সিকান্দার তো 10খানাই পড়ে আছে আর নেই গাছ, এরকম হতে পারে, সেটাই। কিন্তু রয়েছে এই ভ্যারাইটি গুলো। আর এই যে জেপির সঙ্গে থাকার কারণ কি আমি বলছি, জেপিকে ভিডিওতে নেওয়ার একটাই কারণ, নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে থাকে, একটার পর একটা নাম, পাতা দেখে গাছ দেখে বলে দেয় যে এইটা এই ভ্যারাইটি, এইটি এই ভ্যারাইটি, সেটা আপনারা বুঝতে পারেন। আর ওর সম্বন্ধে এতদিন ধরে আপনারা সকলেই অবগত যে কি ধরনের গাছ ও আপনাদের কাছে হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, বা তার রিটার্নিং পলিসি, এই সমস্ত কিছু। একদমই। বাকিটা একটুখানি শুনে নিন, ঠিক কিভাবে বুকিং করবেন আর কোথায় আসতে হবে। তো সেটা জন্য চলতে চলতে বলে মনে হয় ভালো হবে, আরো দুটো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের স্টপেজ হচ্ছে বাগিরহাট পোল। এটা হচ্ছে আপনাদের পৈলান স্বামীনারায়ণ মন্দিরের ঠিক পরেই স্টপেজটা পড়ে। তো এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে আসবেন, আপনার ধর্মতলা ফার্স্টে আসতে হবে। ধর্মতলা থেকে আপনার নূরপুর বা ডায়মন্ডের বাস বা আমতলা গ্রামে যে কোনো বাস ধরলে হয়ে যাবে। যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদেরকে হাওড়া হলে হাওড়া থেকে আপনি AC 52 বাস পেয়ে যাবেন। আর নইলে আমাদের নিয়ারেস্ট যদি স্টেশন বলেন তাহলে সেটা হচ্ছে মাঝেরহাট। ওখানে নামার পর আপনাদেরকে বাসে করে আসতেই হবে। তো এখন যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আপনার হোয়াইট প্যান্থার তাইওয়ান। তো যারা বলেন যে একটু মিড রেঞ্জে একটু ভালো ভ্যারাইটি খোঁজেন, হাই ব্লুমার, তো তাদেরকে কিন্তু এই হোয়াইট প্যান্থার, পিঙ্ক প্যান্থার নিতেই হবে। আর আমি অবশ্যই একবার রিকোয়েস্ট করবো যে আমাদের সঙ্গে অনেকেই কমপ্লেন করেন যে ফোনে অনেক সময় পান না, কারণ আমাদের সত্যি বলতে আমাদেরও একটু ব্যস্ততা থাকে। অনেক সময় গার্ডেনে লোকজন আসেন বা আমরা হয়তো ডেলিভারিতে গেছি বাইরে, সেক্ষেত্রে ফোন তুলতে পারি না। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনার স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন সেই নম্বরে কাইন্ডলি একবার হোয়াটসঅ্যাপ করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগামী 2 ঘন্টা বা 4 ঘন্টার ভিতরে একটা রিপ্লাই পজিটিভলি পেয়ে যাবেন। এবং আমাদের ক্যাটালগ টোটালি মেনটেন করা হয়। একটা হচ্ছে ফুলের ছবির ক্যাটালগ, একটা হচ্ছে আপনার গ্রাফটেড সেগমেন্টের ক্যাটালগ আলাদা, একটা রুটেড সেগমেন্টের ক্যাটালগ আলাদা। যারা পার্টিকুলারলি মাইন্ডসেট করে থাকেন যে আমরা শুধুমাত্র রুটেড গাছে কিনবো, তো তাদেরকে বলছি তারা আপনার রুটেড সেগমেন্ট ওপেন করবেন, আপনাদের সুবিধা হবে। যারা মনে করেন যে আমরা একটা রেয়ার খুঁজবো, তাহলে অবভিয়াসলি আপনাদেরকে গ্রাফটেড সেগমেন্টটা খুলতে হবে। প্রাইস ওয়াইজের দাম দেওয়া আছে। আমাদের রুটেড গাছ শুধুমাত্র 80 টাকা থেকে শুরু, আর গ্রাফটেড গাছ শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। তো তারপরে আমরা চেষ্টা করি যে দাম যদি আরো একটু কমানো যায়, আমরা চেষ্টা করছি। এখন সবটা তো আমাদের হাতে থাকে না, কারণ কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে প্রোডাকশন আমাদের একটা লিমিটেশন থাকে। তো আশা করি আপনাদের কাছে আরো আগামী দিনে আরো অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি তুলে দেবো এবং আপনারা আরো বেশি খুশি হবেন। এটাই আমাদের আপনার কাছে অনেক কমিটমেন্ট রইল বলতে পারি। নমস্কার। নমস্কার বলেই দিয়েছে। আর আমাদের তরফ থেকে একটাই কথা, ভিডিওগুলো দেখেছেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, কেননা আপনি দেখছেন যেটা আপনার আরেকজন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারাও কিন্তু সুন্দর গাছ করতে চেষ্টা করছে। আর সুন্দর গাছ পেতে গেলে কিন্তু অর্কিড গার্ডেন নার্সারির সঙ্গে যোগাযোগ করলে আপনি শুধু গাছ নয়, গাছটা কেনার পরেই যে অর্কিড গার্ডেন নার্সারির দায়িত্ব শেষ হয়ে গেল তা নয়, যদি পরিচর্যা বলুন, পরিচর্যা বা গাছটিকে বাঁচিয়ে রাখা বা যেতে গিয়ে অনেক সময় গাছ ড্যামেজ হয়, সেগুলোর উপরেও কিন্তু দায়িত্ববোধ অর্কিড গার্ডেনের থাকে, ছিল, ভবিষ্যতে থাকবেও। এই জিনিসটি বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও ঠিক দুপুরে একটা অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে। ভালো থাকবেন।